নমস্কার, আমি তনিমা। আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছুটির দিন, আর ছুটির দিনেই দরজা খুলে ফেলাম এরম এক ফালি সুন্দর একটি রোদ। আর বাইরেটা দেখুন, কদিন আগেই দেখেছিলেন পুরো পাতা পড়ে একসা অবস্থা। এই কদিন আগে এসেই এই সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে। আমরা তো প্রথমে ভাবছিলাম যে ম্যানেজমেন্টকে জানাবো পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু সেই আজ করি কাল করি করে করে আর করাই হয়ে উঠছিল না। আমার মনে হয় ওরা একেবারে ওয়েট করছিল গাছের থেকে সমস্ত পাতা পড়ে যাওয়ার জন্য, আর তারপরেই যখন সব কিছু বন্ধ হয়ে গেছে ওরা কিন্তু এসে ওদের কাজ একদম করে দিয়ে গেছে। আজ সকাল সকাল উঠে চা খেয়ে বাড়িতে ফোন করে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় একেবারে দিয়ে এসে সোজা চলে এসেছি রান্নায়, আর তার সাথে আপনাদের সাথেও বকবক করতে। এখানে তো এরকম বিনসের প্যাকেটগুলো ফ্রোজেন পাওয়া যায়, অনেক দিন ধরেই ডিপ ফ্রিজের মধ্যে এটি পড়েছিল, তাই ভাবলাম আজকের একটু গতি করে দিই। কি আর করব, এখন তো আমরা একটু স্বাস্থ্য সচেতন হয়েছি। আগে বিনস থাকলেই, গাজর থাকলেই ঘরে মোটামুটি ফ্রাইড রাইস করে নিতাম, কিন্তু আজকে একটুখানি ভাজা ভাজা করব। ঘি মাখন এগুলো খাওয়া আপাতত বন্ধ, তাই জন্য আজকে ভেবেছি একটু বিনস আলু ভাজা আর একটু সালমন মাছ করব। তবে কালকে রাত্রিবেলা যেহেতু চিকেন করেছিলাম, সেই চিকেন ডাল সব কিছু আছে, তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে দুপুরটা বেশ ভালোই হয়ে যাবে। ভাজা ভাজা একদম হয়েই এসছে, এবার এটাকে নামিয়ে একটু ভাত বসাতে হবে। কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, আমি ভুলেই গেছিলাম যে ভাত নেই। আমি ভেবেছিলাম ভাত আছে। সাধারণত দুপুরবেলা বা রাত্রিবেলাতে ভাতটা করেই নিই, কারণ এই গরম গরম ভাতটা খেতেই বেশি ভালো লাগে। কোনো দিন আবার একটু বেশি হয়ে যায়, তখন দুপুরবেলা অনল খেয়ে নেয়। সাধারণত বেশিরভাগ দিন কি হয়, সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিনই রাত্রিবেলা এসে ওই ডালিয়ার খিচুড়ি বানাই। যে যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তখন ঘরে মোটামুটি সব রকম সবজিই ছিল, মটরশুঁটি থেকে শুরু করে ফুলকপি, গাজর, শিম, বিনস, তো ওইগুলো দিয়ে একটু গরম গরম ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু শীতের রাতে খুব একটা মন্দ লাগতো না। ওই জন্য অনেক সময়তে কি হয়, ভাতটা একটু কম করেই করা হয়, কিন্তু কালকে রাত্রিবেলা একদমই ভুলে গেছি, তো ওই ভাতটা বসিয়ে দিলাম। তবে জানেন তো, এখানে ভাত হতে একদমই খুব একটা বেশি সময় লাগে না। ওই চালটাকে যদি একটু আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখি, তো মোটামুটি হাতে গুনে 12 থেকে 15 মিনিটের মধ্যেই ভাত একদম রেডি হয়ে যায়। এখানকার যেহেতু ওই দেরাদুন রাইসটাই আমরা খাই, তো সেই চালটা কিন্তু সেদ্ধ হতে ভীষণ ভীষণ কম সময় লাগে। আর দেখুন এখন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখনও যদি সাথে সাথে এইটাকে না নামাই, একদম সমস্ত ভাত ঘন্ট পাকিয়ে যাবে। ওয়ালমার্টে এই স্যালমন মাছগুলো 2 পিসের করে এরকম ট্রে পাওয়া যায়। সেই 2 পিস কেটেই এরকম 4 পিস হয়েছে। ওটাকে একটু আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এটাকে ভেজে নেব। তবে স্যালমন মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজার বা কোনো কিছুরই প্রয়োজন হয় না, আর খুব তাড়াতাড়ি খুব অল্প কিছু জিনিসপত্র দিয়ে এটা রান্না হয়ে যায়। তবে বেশিরভাগ লোকজন এখানকার কিন্তু এটা গ্রিল করে খেতেই বেশি পছন্দ করে। মানে 5 মিনিটের মধ্যেই এপিটোপিট হালকা করে একটু লাল লাল, লালও নয়, মানে একটু হালকা ব্রাউন ভাব হলেই এটাকে নামিয়ে নিতে হয়। দেখুন চোখের নিমেষের মধ্যেই ভাজা কেমন কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাছগুলোকে একটু তুলে নেব। তুলে নিয়ে আজকে যেহেতু আলু বিনস ভাজা আছে, চিকেন আছে, ডাল আছে, তো আমি মাছের মধ্যে আলু আর দেবো না। তো আমি একদম সিম্পলভাবে এই মাছের ঝোলটা রান্না করব। এটা দেখতে কিন্তু খুব সাধারণ হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়। আর কি জানেন, চিকেন, ডিম এগুলো খেতে খেতে এমনই অবস্থা, মাছ আনলে আমি সাধারণত রসুন বলুন বা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি না। একদমই সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বা জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করারই চেষ্টা করি, যদি কিনা মাছটা আমরা চাইনিজ স্টোর থেকে আনি। কিন্তু এই স্যালমন মাছটা তো সামুদ্রিক মাছ, তাই জন্য একটু গরম মশলা ফোড়ন দিয়ে একটু হালকা করে পেঁয়াজ ভেজে শুধুই মাছটা রান্না করব, কোনো রকম আদা বাটা মশলা দেব না। আর ইসের কোয়ালিটিও ভালো থাকে। সৌরভ দা, সৌরভ দা, আমরা ইউকে যাচ্ছি। তাই জানতাম না। আরে না কই যাচ্ছি। ইলিশ মাছ, হ্যাঁ পাওয়া যায়।
ইন্টারেস্ট পায় আমার এইখানে কি বলতো। প্রিয় মানুষরা যখন ফোন করে তখন এভাবেই রান্না হাফ লেগে যায়, পুড়ে যায়। আর ভুলেই গেছিলাম পেঁয়াজটা উনুনে রয়েছে, তাড়াতাড়ি করে এসে দেখলাম যে না, লেগে যায়নি, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো একটু অ্যাড করব, তবে লবণ আর ওই হলুদটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা একটু কষলে ধনেপাতা দিয়ে গরম জল ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। মানে এর থেকে ইজিয়েস্ট রান্না আর হয় বলুন? তবে এটা কিন্তু খুব সামান্য রকম দেখতে হলেও এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আর ভালো হয় মানে কি, মানে সত্যিই খুব ভালো হয়, মানে আমি নিজে রান্না করছি বলে বলছি না। সাধারণত আমরা মাছের ঝোলগুলোকে একটু এরকমই পাতলা, হালকা পাতলা রান্না করি। আগে যখন বাড়িতে থাকতাম তখন এই হালকা রান্না যখন রোজ খেতাম তখন মাকে বলতাম যে আজকে একটু বলো তো, মানে আমাদের যিনি রান্না করতেন তাকে বলতাম যে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা রান্না করো তো। কিন্তু এখন আর পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা রান্না খেতে ইচ্ছাই করে না। মানে মনে হয় যে শুধু মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতেও যেন অমৃত লাগছে। আর দেখুন, গল্প করতে করতে আমার কিন্তু মশলাটা একদম কষে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করব আর একটু ধনেপাতা। তবে এই রান্নাটার স্বাদটা একমাত্র লুকিয়ে আছে হচ্ছে ওই গরম মশলা ফোড়নে আর লাস্টে ওই একটু ধনেপাতা দেওয়াতে। এই দুটোর জন্য এই রান্নাটা খেতে এত অসাধারণ সুস্বাদু হয় এবং গরম ভাতের সাথে এই মাছটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যদি কেউ স্যালমন মাছ নাও পান, আপনারা যদি কাতলা মাছ বা জ্যান্ত কোনো রুই পোনা মাছ দিয়েও এই রান্নাটি করেন, তবে মাছটা একটু বেশি ভালো করে ভাজতে হবে। এখানের এই স্যালমন মাছগুলো আমরা অতটা ভালো করে ভাজি না, একটু হালকা করে ভেজে নিয়ে ঝোলটা করলে কিন্তু খুবই খুবই ভালো লাগবে খেতে। না, আমি একদমই রান্নায় খুব বেশি পারদর্শী নই, তবে আমার মুখেই টেস্টটা খুব ভালো লাগে বলে আপনাদেরকে একবার সাজেস্ট করলাম, আপনারা একবার করে দেখতে পারেন। এই যা আর কি, আমি রান্নায় একদমই খুব একটা পারদর্শী নই। আর এখন এই মাছগুলো দেওয়ার সাথে সাথে কিছু কাঁচা লঙ্কা ছিল অবশিষ্ট ফ্রিজে পড়ে, সেই কাঁচা লঙ্কাগুলোকে ভেঙেও এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার মাছটা একটু আস্তে আস্তে ফুটলে এদিক ওদিক একটু নাড়িয়ে দেবো, আর 15 মিনিটের মধ্যেই মাছটা কিন্তু মোটামুটি আমাদের রান্না হয়ে যাবে। আর এর মধ্যে চলুন, মাছটা ফুটতে ফুটতে আমিও চটপট স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, আর তারপরেও খাবো, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে। কিন্তু ঘড়ির কাঁটায় ওই মোটামুটি বাজে 1:45 মতন, আর আমি স্নান টান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন এই চিকেনটা বার করেছি, ওই যে বললাম কালকে রাত্রেবেলা চিকেন করা ছিল, সেই চিকেনটা একটু গরম করব। আমি দুপুরবেলা চিকেন খাবো, অনল মাছ খাবে, রাত্রিবেলা মাছটাও আমাদের হয়ে যাবে। তাছাড়াও ডাল, আলু আর বিনস ভাজা। তো মোটামুটি দুপুরবেলার কিন্তু ভোজটা শেষ মুহূর্তে এসে আমাদের প্রতিদিনই ভালোই হয়ে যায়। প্রথমে আমরা সকাল থেকে ভাবি যে কি খাবো, কি রান্না করব, তাড়াতাড়িতে কি রান্না হয়। এখন সন্ধ্যা 6:30-7টা বাজে, আর দুপুরবেলা ওই যে বললাম মুভি দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে ঠিক হলো আজকে বিকেলবেলার দিকে, মানে সন্ধ্যাবেলার দিকে একটুখানি বেরোবো, দুজনে মিলে কোথাও একটু যাবো খেতে। আমাদের বাড়ির পিছনেই সারি দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট, পাব, বার, মানে একদম ভর্তি। তো মানে আমাদের বাড়ির থেকে বেরোলেই রাস্তা ক্রস করলেই লম্বা লাইন দেওয়া শুধু দোকান, থাই দোকান, ভিয়েতনামিজ দোকান, সমস্ত দোকান আছে। তো তার মধ্যে থেকে আমাদের সব থেকে কাছে এই রেস্টুরেন্টটা পড়ে। তো আমাদের হঠাৎই ঠিক হলো, এবং ঠিক আজকে যেহেতু ওয়েদারটা ভালো, খুব একটা ঠান্ডা নেই, ভিড় দেখুন কি প্রচণ্ড। তো মোটামুটি আমরা জায়গাও পেয়ে গেলাম আসার সাথে সাথে, কারণ বেশিরভাগ মানুষই বাইরে দাঁড়িয়ে রয়েছে বাইরে বসার জন্য। মানে যদি বাইরে বসতে চাইতাম তাহলে অনেকটা লেট হতো, কিন্তু ভিতরটা ফাঁকা পেয়ে গেছি। আর এখন ঢুকেও গেছি, তো ভিতরটা না ভীষণ অন্ধকার, ওর জন্য ভিডিওটা খুব খারাপ আসছে। আমি আর বেশিক্ষণ ওর জন্য ভিডিওটা কন্টিনিউ করছি না। সবাইকে আজকের মতো টাটা বাই বাই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।